7 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। আগামী 27 ফেব্রুয়ারি সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠেয় সভায় অংশ নেবেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় 4,000 প্রতিনিধি। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। 2018 সালের 3 ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতার আতঙ্কের মধ্যেই সেই সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য সর্বশেষ ওই সভায় উপস্থিত ছিলেন। এই প্রশাসন দিয়ে তারা মনে করে প্রশাসন তাদেরকে নির্বাচনের বৈতরণী পার হতে সাহায্য করবে। এর কয়েকদিন পরই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর নানা চড়াই উতরায়ে পথ চলেছে বিএনপি। রাজপথে সক্রিয় থাকলেও সারা দেশের প্রতিনিধিদের সমন্বয়ে বর্ধিত সভার সুযোগ আর হয়নি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। গত বছর 5 আগস্ট বদলে গেছে রাজনীতির চালচিত্র। 7 বছর পর আবারও হচ্ছে বিএনপির বর্ধিত সভা। আগামী 27 ফেব্রুয়ারি সংসদ ভবনের এলডি হলে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি বিশাল এই আয়োজন সফল করতে প্রস্তুতি নিচ্ছে। এত বড় একটি আন্দোলন হয়ে গেল, তো আন্দোলনের পর সারা দেশে কত নেতাকর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং কত ভুক্তভোগী, তাদের কি অবস্থায় রয়েছেন এবং সংগঠনেরও মূল ঘটনা কি, সেগুলো অনেক কিছুই বেরিয়ে আসে এই বর্ধিত সভার মধ্যে দিয়ে। তো এই কারণেই আপনার এই সভাটি আহ্বান করা হয়েছে এবং মূলত তৃণমূলের মতামত গ্রহণ করা, নেওয়া এবং কি করণীয় সেটা দলের প্রধান নেতারা সেটা বলবেন। সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন তৃণমূলের নেতারা। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা আগামী দিনের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। দলের জন্য একদিনে আপনার এটা খুব কম সময়, কিন্তু তারপরেও এই একদিনটাই আপনার কাজে লাগানো যেতে পারে আর কি। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি এত বেশি ইন টাচ উইথ দ্য পার্টি, উনি প্রতিদিনই দলের দেশের বিভিন্ন ইউনিটের সঙ্গে কথা বলছেন, কাজ করছেন, সম্মেলনে যোগ দিচ্ছেন, জেলার সম্মেলনে দিচ্ছেন, উনি কিন্তু হি ইজ ইন টাচ উইথ দেম। রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, তবে বৃহত্তম দল হিসেবে বিএনপি এখন একটি ক্রান্তিকাল পার করছে বলে সতর্ক থাকতে বলা হবে নেতাকর্মীদের। আমাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল যে আমাদের লোকেরা কিছু চাঁদাবাজিতে দখলদারিতে কিছু ইনভলভ হয়েছে, ওদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে পার্টি থেকে, যাদের পাওয়া গেছে, নিশ্চিত হয়ে গেছে। তো এই ব্যাপারে আমাদের কোনো আপনার মনে করি যে আমাদের কোনো সমস্যা নেই, বরঞ্চ এই 27 তারিখে যেটা হবে আপনার আমাদের বর্ধিত সভা, এটা আমাদের দলকে আরো শক্তিশালী করবে। কমিটিতে দলে কোনো পর্যায়ে কোনো পরিবর্তন না এলেও স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম হিসেবে নেতাকর্মীদের মধ্যে সাড়া ফেলেছে বিএনপির বর্ধিত সভা। নিরীহ মানুষদেরকে একটা অভয় দেওয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।